আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। বর্তমানে সবাই চান তাদের নিজস্ব একটি ইউটিউব চ্যানেল থাকুক, যেহেতু ইউটিউব চ্যানেল থেকে রেভিনিউ আসে। আমরা জানি ইউটিউব চ্যানেল থেকে অনেক টাকা বিভিন্ন ইউটিউবার আপনাদেরকে দেখাবে যে অনেক টাকা, প্রচুর টাকা আপনি ইনকাম করতে পারেন। তো যারা নতুন কোনো ইউটিউব চ্যানেল খোলার চিন্তা ভাবনা করতেছেন অথবা নতুন ইউটিউব চ্যানেল চালু করেছেন, যাদের মনিটাইজেশন অন হচ্ছে বা হচ্ছে না বা হবে এই আশায় আছেন, অর্থাৎ ইউটিউব চ্যানেল চালু করার পূর্ব প্রস্তুতি, এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আজকে ভিডিওটি আপনার জন্যই। তো বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেল চালু করার জন্য কি কি প্রয়োজন? আমরা হয়তো চিন্তা করি অনেক কিছুর প্রয়োজন। আপনার একটি ল্যাপটপ প্রয়োজন হবে, আপনার একটি রুম প্রয়োজন হবে, আপনাকে ভিডিও এডিটিং জানতে হবে, বিভিন্ন রকম বিষয় জানতে হবে। এটি আমরা চিন্তা করি। এটি চিন্তা করে আমরা চিন্তা করি যে এত খাটনি করে লাভটা কি, এত টাকা আসবেও তো না। তো কথাটি এক জায়গা থেকে যদি আমরা দেখি, কথাটা কিন্তু সত্য। কারণ হচ্ছে একটি ইউটিউব চ্যানেল যদি আপনি সফলভাবে সাকসেসফুল যদি ইউটিউবার হতে চান, আপনাকে মাথার চুল থেকে পা পর্যন্ত সমস্ত কিছু জানতে হবে। অর্থাৎ কীভাবে আপনি ভিডিওটি রেকর্ড করবেন, কিভাবে আপনার সাউন্ডগুলো রেকর্ড হবে, কিভাবে আপনি আপলোড করবেন, সেই আপলোডের মধ্যে আপনাকে ট্যাগ, টাইটেল, ডিসক্রিপশন বিভিন্ন কিছু দিতে হবে। কারণ হচ্ছে যে ইউটিউবে ভিডিও দিলে আপনার ভিউ আসবে, টাকা আসবে এমন তো না। ইউটিউবে ভিডিওটা দিয়ে সেখানের মধ্যে ইন্টারনালি আরও বিভিন্ন প্রসেস আছে, সেগুলো করার পরেই যে কী হবে, আপনার ভিডিওটা যখন বুস্ট হবে, যখন বিভিন্ন মানুষ যখন তাদের ইউটিউবের যে ফ্রন্ট পেজটা অন করবে, তখন যদি আপনার ভিডিওটা সেখানে যদি না যায়, তাহলে আপনার প্রোডাক্টটা সেল হবে না, আপনার ভিউ আসবে না, আপনার টাকা পয়সাও আসবে না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা জাস্ট আপনাকে বেসিক একটি কনসেপ্ট দিব যে ইউটিউব চ্যানেল চালু করার আগে আপনি কীভাবে প্রস্তুতি নেবেন এবং ইউটিউব চ্যানেল থেকে কীভাবেই টাকা পয়সা আসে। কারণ ভিডিওটি দেখার পর অনেক ভিডিওতে আপনারা দেখবেন যে কীভাবে চালু করবেন, কীভাবে টাকা আসবে সেটি আপনারা জানেন না। শুধু কীভাবে চালু করবেন, কীভাবে ট্যাগ লাগাবেন সেগুলো দেখেন। আজকের ভিডিওতে আমি যেটি ট্রাই করব সেটি হচ্ছে কমপ্লিট, তার মানে হচ্ছে ভিডিওর পূর্ব প্রস্তুতি, ভিডিও রেকর্ডিং এবং কীভাবে আপলোড করে সেগুলো আপনারা টাকা পয়সা ইনকাম করবেন। তো বন্ধুরা, আপনার যদি কোনো ক্যামেরা নাও থাকে, আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আপনার হাতের যে মোবাইলটি আছে, মোটামুটি মানে যে কোনো মোবাইলই হোক যার মাধ্যমে ভিডিও রেকর্ড করা যায়, অ্যাভারেজ মানে যদি আপনার একটি মোবাইল থেকে থাকে, সেই মোবাইল দিয়ে আপনি কি করতে পারেন, ভিডিওগুলো রেকর্ড করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তো সব সময় যেটি মনে রাখবেন সেটি হচ্ছে যে মোবাইল দিয়ে যখন আপনি ভিডিওগুলো রেকর্ড করবেন, সেক্ষেত্রে আপনার মোবাইলটি অবশ্যই আপনি যে কাজটি করবেন সেটি হচ্ছে যে এরোপ্লেন মোডে রেখে দিবেন। কারণ হচ্ছে যখন আপনি ভিডিও শ্যুট করবেন, তখন যদি কল আসে, আপনার ভিডিওটি পজ হয়ে যাবে অথবা কাটে যাবে। কারণ হচ্ছে একটি ভিডিও যে তৈরি করার জন্য একটি আপনার মন থেকে মন মানসিকতার প্রয়োজন। যখন আপনি শুরু করলেন, তখন যদি স্টপ আসে যায়, তখন কিন্তু সেই আগের যে প্রস্তুতি সেই হিসাবে আপনি দিতে পারবেন না। তো প্রথম সেটি হচ্ছে যে আপনি এরোপ্লেন মোডে নিয়ে যাবেন এবং যে মোবাইলটি সেটি আপনি সব সময় যেটি রাখবেন ল্যান্ডস্কেপ মোডে রাখবেন। এভাবে কখনোই আপনি ভিডিও শ্যুট করবেন না, কারণ যখন আপনি আপলোড করবেন ইউটিউবে, সেক্ষেত্রে আপনার অ্যাড বেশি আসবে না। কারণ হচ্ছে সেখানে জায়গা অনেক ক্ষুদ্র পরিমাণ জায়গা পাবে। এই জন্য আপনি ভিডিওগুলো সব সময় এভাবে ধরে, এটাকে বলা হয় ল্যান্ডস্কেপ মোড, এভাবে আপনি ভিডিওগুলো রেকর্ড করবেন। তো এখন দ্বিতীয়ত যে কথাটি সেটি হচ্ছে যে মোবাইলটি আপনি যখন হাতে ধরবেন, তখন মোবাইলটি কী হবে, কাঁপবে। আপনি যখন কথা বলবেন, কোনো কিছু দেখাবেন, কাঁপবে। এই জন্য বাজারে বিভিন্ন রকমের আপনারা কি পাবেন, মোবাইল হোল্ডার পাবেন, অর্থাৎ সেলফি হোল্ডার, মোবাইল হোল্ডার পাবেন। আপনারা এগুলো ক্রয় করে নিতে পারেন আপনার বাজেটের উপর নির্ভর করে। খুব সস্তা মানেরও পাবেন। তার প্রাথমিক অবস্থায় আপনি যে কোনো সস্তা মানের যে কোনো একটি মোবাইল হোল্ডার ক্রয় করে নেবেন, যার মাধ্যমে আপনি কী করতে পারবেন, মোবাইলটিকে এভাবে স্থিরভাবে রাখতে পারবেন। এটি হচ্ছে বিষয়। তার পরবর্তীতে হচ্ছে বন্ধুরা, আমাদের মোবাইলে যে ক্যামেরা আছে তার দিয়ে যদি আপনি রেকর্ড করেন, সেখানে যে সাউন্ড, সেখানে কি হয়, বেশিরভাগ যদি আপনার মোবাইলটি হাই মানের না হয়, তাহলে সেখানে যে বাইরে যে সাউন্ড সেগুলো আসবে। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট আপনি 1300 থেকে 1400 টাকা ম্যাক্সিমাম হলেও আপনি যদি 2000 টাকার মধ্যে মাইক পেয়ে যাবেন, যাকে বলা হয় বয়া BY-M1, খুবই ভালো মানের একটি আপনার যে কল রেকর্ডিং মাইক্রোফোন। এটির যে তার, সেটি অনেক লম্বা। এখন আমি আপনাদের সামনে যেভাবে রেকর্ড করতেছি, দেখুন এটি হচ্ছে সে BY-M1। এটি অনেক প্রায় মোটামুটি 6 মিটারের মতো লম্বা। আপনি যত দূরেই যান এটি দিয়ে রেকর্ড করতে পারবেন। আর এর চাইতে ভালো মানের রেকর্ডার আপনার জন্য প্রয়োজন নেই, যদি আপনি বেসিক লেভেলের হয়ে থাকেন বা মোটামুটি লেভেলের হয়ে থাকেন। যদি আপনি হাই লেভেলের হয়ে যান, সাকসেসফুল ইউটিউবার হয়ে যান, তখন আপনি আরও দামি বিভিন্ন রকম আছে, সেগুলো আপনি ক্রয় করেন, কোনো সমস্যা নেই। তার পরবর্তীতে আসি যে বন্ধুরা, ভিডিও রেকর্ডটা আপনি সবসময় ট্রাই করবেন যেখানে নয়েজ কম, যেখানে সাউন্ড কম, সেখানে রেকর্ড করার জন্য, আর যাতে আপনার লাইটটি বরাবর থাকে।
কারণ হচ্ছে আপনার যে কন্টেন্টে সেটা যদি সাউন্ডটি যদি ভালো না হয় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। আর যে বয়া M1 এটির মাধ্যমে আপনারা যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি ল্যাপটপ অথবা ডেস্কটপের সাথে দিয়ে স্ক্রিন রেকর্ড করেও ভিডিও দিতে পারেন। আর যে কথাটি বলে রাখা ভালো, আপনি যে বয়া M1 যদিও ক্রয় করে থাকেন সেটি কিন্তু আপনি যদি এভাবে যদি ইউজ করেন যে ডিফল্ট যেখানে আছে ডিফল্ট যে ক্যামেরাতে ইউজ করেন কাজ করবে না। এটির জন্য আপনাকে যে কাজটি করতে হবে যে আপনি গুগল প্লে স্টোর থেকে ওপেন ক্যামেরা বলে একটি সফটওয়্যার পাবেন, সেটি ডাউনলোড করে নেবেন। সেটি দিয়ে যখন আপনি রেকর্ড করবেন তখন আপনি কি করতে পারবেন, এর যে মাইকিং সেটি কাজ করবে, বাই ডিফল্ট যেটি আছে সেটিতে কিন্তু কাজ করবে না। তো এই জন্য যারা অনেকেই হয়তো প্রশ্নটি করেন যে ভাই এত টাকা দিয়ে আমি মাইক্রোফোনটা ক্রয় করলাম কিন্তু সাউন্ড রেকর্ডিং তো একই। এর কারণটা হচ্ছে আপনি যে ওপেন ক্যামেরা সেটি ডাউনলোড করেননি, সেটি ডাউনলোড করে আপনি তৈরি করেন। তো বন্ধুরা এখন আসি যে ভিডিও এডিটিংটা আপনি কিভাবে করবেন। তো বন্ধুরা ভিডিও এডিট করার জন্য মোবাইলের মধ্যে বর্তমানে সবচেয়ে বেস্ট যেটি সেটি হচ্ছে কাইনমাস্টার। আপনারা কাইনমাস্টারটি ডাউনলোড করে নেবেন, গুগল প্লে স্টোরে পাবেন অথবা ইউটিউবে যদি সার্চ দেন সেখান থেকে আপনারা লাইসেন্স সহ ফ্রি কপি পেয়ে যাবেন খুব সহজেই। সেটি দিয়ে আপনার মনের মতো খুশি যেভাবে খুশি আপনি এডিট করতে পারবেন। আপনি যদি কিভাবে এডিট করতে হয় সেটি যদি না জানেন, জাস্ট ইউটিউবে সার্চ দেবেন কাইনমাস্টার ভিডিও এডিটিং, হাজারও আপনি কি পেয়ে যাবেন, সেখানে এডিটিংয়ের সফটওয়্যার পেয়ে যাবেন, নিয়মকানুন পেয়ে যাবেন যে সফটওয়্যারটা কিভাবে কাজ করে। তো এটি তো হয়ে গেল, আপনার ভিডিওটি রেডি হয়ে গেল, রেকর্ডিং করে নিলেন, এডিটিং করে নিলেন। তো এখন করা হচ্ছে ভিডিওটি যে আপনি পাবলিশ করবেন তার আগে আপনাকে কিছু থাম্বনেল বানিয়ে নিতে হবে। থাম্বনেল মানে হচ্ছে আপনার বাড়ির বাইরের যে দরজাটা, অর্থাৎ যখনই আমরা ইউটিউবে যখন ভিডিও দেখবেন আপনি তখন দেখবেন অনেক থাম্বনেল আছে যার মধ্যে ক্লিক করার পর সেটি কিন্তু আর থাকে না, এটিকে বলা হয় থাম্বনেল। যদি এই থাম্ব মানে হচ্ছে বৃদ্ধ আঙ্গুল, এই থাম্বনেল বলা হয়। এই থাম্বনেলটাও আপনারা তৈরি করে নিতে পারবেন খুব সহজেই নিজে নিজে। জাস্ট আপনি গুগল প্লে স্টোর থেকে পিস আর্ট নামে একটি সফটওয়্যার আছে, সেটি আপনি ডাউনলোড করে নেবেন। যখনই ডাউনলোড করে নেবেন সেটির মাধ্যমে আপনি খুব সহজে করতে পারবেন। যদি আপনি না জানেন এখানে একটি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেটিতে দেখে নিন কীভাবে যে পিস আর্টের মাধ্যমে আপনি থাম্বনেল তৈরি করবেন। তো বন্ধুরা সমস্ত কিছু আপনার রেডি হয়ে গেল। এখন যদি আপনি ভিডিও আপলোড করতে না পারেন এখানে ভিডিও আছে সেখান থেকে দেখে নিয়ে নেবেন, অথবা জাস্ট যে কর্নারের উপর দিকে প্লাস বাটন পাবেন সেখান থেকে আপলোডে দিয়ে দিবেন। আপলোডে দিয়ে আপনি সেখানে যে ট্যাগ টুক আছে সমস্ত কিছু লাগিয়ে নিলেন, সমস্ত কিছু করে দিলেন। আপনার চ্যানেলটা যদি মনিটাইজেশন যদি থাকে মনিটাইজেশন অন করে নিলেন। এটি হচ্ছে আপনার বেসিক প্রক্রিয়া। তো কিভাবে আপলোড করলে আপনার ভিডিওর র্যাঙ্কিং বাড়বে সে বিষয়ে আরও ডিটেইলে জানতে চাইলে আমার প্লেলিস্টটাকে ঘুরে আসুন, সেখানে আপনারা আরও বিস্তারিত ভিডিও পাবেন। তো বন্ধুরা এখন আসি যে আমরা ইউটিউবে কত টাকা পাবো। সবার যেটি জানার ইচ্ছা সেটি হচ্ছে যে কত ভিউতে কত টাকা দেয়। তো বন্ধুরা কত ভিউতে কত টাকা দেয় এটি আমরা সহজভাবে বুঝি। যে ধরলাম আপনার যে ভিডিওটি আপনি আপলোড করলেন সেখানে 1000 বার ভিউ হলো, এই 1000 ভিউর মধ্যে 100 বার অ্যাড আসলো, তার মানে আপনার ভিউ যে অ্যাডযুক্ত ভিউ সেটি হচ্ছে কত 100। তো এই 100 জন্য 100 যে অ্যাড আসলো সেটির জন্য আপনি কত টাকা পাবেন। যে ধরলাম যে ইউটিউব সেটি 100 বার দেখানোর জন্য যারা বিজ্ঞাপনদাতা সংস্থা অ্যাডভার্টাইজমেন্ট কোম্পানি আছেন তাদের কাছ থেকে যদি $100 নিয়ে থাকেন, আপনাকে তারা সেক্ষেত্রে দিবে $55, মানে হচ্ছে $55, $45 তারা রেখে দিবে। এটি হচ্ছে খুব সহজ সরল হিসাব। এখন যদি আপনি আরও ইন ডিটেইলে বুঝতে যান, যারা মোটামুটি সাকসেসফুল ইউটিউবার, খুব হাই মানের না এভারেজ মানের, তাদের ক্ষেত্রে যেটি দেখা যায় সেটি হচ্ছে যে প্রতি 5000 যে ভিউ, 5000 ভিউর জন্য তারা যেটি পেয়ে থাকেন সেটিতে হচ্ছে $4 থেকে $5 পেয়ে থাকেন। তো বন্ধুরা এটি কিন্তু প্রতিটি চ্যানেলের জন্য সমান না। আপনার ভিডিওটি কোথায় দেখা হচ্ছে, বাংলাদেশে দেখা হচ্ছে না আমেরিকা দেখা হচ্ছে, আপনার যে চ্যানেল সেটি কোন ক্যাটাগরির, আপনার চ্যানেলে কোন কোম্পানিগুলো যে আপনার অ্যাড দিচ্ছে তার উপর নির্ভর করে। এটি কখনোই কোনো ইউটিউবার আপনাকে 100% কারেক্টলি বলে দিতে পারবে না যে 1000 ভিউর জন্য তারা পাচ্ছেন $10 বা $20। এটি নির্ভর করে প্রতি সেকেন্ডে এটি চেঞ্জ হতে থাকে। যেমন আপনি যদি একজন বিজ্ঞাপনদাতা সংস্থা হয়ে থাকেন, আপনি সব সময়, যেমন এই যে বয়া M1 এরা যদি বিজ্ঞাপন দিতে চায় এরা সব সময় কি করবে না যে একই রেটে বিজ্ঞাপন দিবে না, অথবা যে চ্যানেলগুলো সবচেয়ে বেশি পপুলার চ্যানেল সেই চ্যানেলগুলোতে যদি তারা বিজ্ঞাপন দেওয়ার জন্য বলে যে আমার যে ক্যাটাগরি হচ্ছে এই সমস্ত চ্যানেল আমার বিজ্ঞাপনটা দেখাতে হবে, সেক্ষেত্রে যে গুগল আছে তারা কি করবে, হাই মানের তারা দাম বেশি চাবে, এভাবেই নির্ভর করে। তো এই জন্য কত ভিউতে কত টাকা দেয় এটা কখনোই ফিক্সডভাবে বলা সম্ভব না। তো এখন আসি যে ধরলাম যে আপনি
মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, প্রতিটি ইংরেজি মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত, বা যদি 31 মাস হয়ে থাকে 31 তারিখ পর্যন্ত আপনার যে ইউটিউব অ্যাকাউন্টে যত টাকা যুক্ত হলো এটিকে হিসাব করা হয় আপনার মাসিক হিসাব। তো এই মাসিক হিসাবটা কি করেন, 1 থেকে 10 তারিখ পর্যন্ত ইউটিউবের কাছেই থাকে, 11 তারিখে তারা কি করেন সেটা গুগল অ্যাডসেন্সে সেন্ড করে দেন। তো গুগল অ্যাডসেন্স কি সে সম্পর্কে যদি আপনি জানতে চান জাস্ট আপনি ইউটিউবে সার্চ করে দিন, পাবেন। তো 11 তারিখে যখন গুগল অ্যাডসেন্সের কাছে আসে তখন গুগল অ্যাডসেন্স দেখে সেটা কোন কান্ট্রিতে সেন্ড করতে হবে, কাদের কি, সেই সমস্ত কিছু বিবেচনা করে, কান্ট্রির উপর বিবেচনা করে তারা 21 তারিখে কি করে আপনার নির্দিষ্ট যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি কানেক্ট করা আছে গুগল অ্যাডসেন্সের কাছে তাদের কাছে পাঠিয়ে দেন। তো 21 থেকে 22 তারিখের মধ্যেই কিন্তু টাকাটা আপনি পেয়ে যান। তো এক্ষেত্রে যে সত্য সেটি হচ্ছে অবশ্যই প্রতি মাসে আপনি যদি পেতে চান অবশ্যই $100 উপরে আপনার ইনকাম হতে হবে। $100 যদি না হয় আপনি সে মাসে পাবেন না, পরবর্তী মাসে যদি আরও কিছু আসে $100 হয় তখনই আপনি পেমেন্টটা পাবেন। তো এই জন্য সর্বনিম্ন তাদের যে পেমেন্টের যে সত্য সেটি হচ্ছে $100 ঊর্ধ্বে হতে হবে। তো এভাবেই একজন ইউটিউবার কী করেন টাকাগুলো পেয়ে থাকেন। তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিও থেকে আপনারা বেসিক কনসেপ্টটা পেয়েছেন যে কি করতে হবে আপনার ইউটিউব চ্যানেল চালু করার জন্য, কিভাবে ভিডিওটা তৈরি করবেন, কিভাবে আপলোড করবেন, কিভাবে টাকাগুলো আসে, কত ভিউতে কত টাকা দেয়। তো বন্ধুরা পরবর্তীতে আমরা দেখব ইউটিউব সম্পর্কিত আরও বিভিন্ন রকম বিষয় এবং ভিডিও।